যে কোনো মন্দির বা ধর্মীয় জায়গায় ঘুরতে গেলে অবশ্যই শালীন পোশাক পরে যাবেন। হোক বাসা বা হোক মন্দির, কখনোই জুতা পায়ে দিয়ে প্রবেশ করা যাবে না। কখনোই কারো মাথায় হাত দিবেন না, ভুল করেও না। কেননা মাথাকে শরীরের সবচেয়ে পবিত্র জায়গা মনে করে এখানকার মানুষ। বয়স্ক কোনো মানুষের সাথে দেখা হলে মাথা হালকা নত করে তাদের অভিবাদন করুন। এটাকে তারা ভদ্রতার চোখে দেখে। বলছি থাইল্যান্ডের কথা। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কাছে থেকে দূরে থেকে যে যেখান থেকে দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমি রওশনারা আজ আবারও ওয়েলকাম করছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্যে। জানাবো থাইল্যান্ডের ভিসা করতে কি কি লাগে, কত টাকা লাগে, বিস্তারিত সব কিছু। সো সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে একদমই স্কিপ না করে। তো প্রথমেই জানাচ্ছি থাইল্যান্ডে যেতে কি কি পেপারস লাগে। এখানে যেতে সর্বনিম্ন 6 মাসের মেয়াদসহ লাগবে আপনার পাসপোর্ট। যদি আপনি ব্যবসা করে থাকেন তাহলে লাগবে ব্যবসা ট্রেড লাইসেন্স। আর এই ট্রেড লাইসেন্সটি ইংলিশে ট্রান্সলেট করে নোটারি করে নিতে হবে। এরপর লাগবে আপনার ভিজিটিং কার্ড এবং ব্যবসা প্রতিষ্ঠানের একটি প্যাড। আর যারা চাকরিজীবী তাদের লাগবে এনওসি লেটার এবং যেখানে চাকরি করেন সেই অফিসের ভিজিটিং কার্ড এবং একটি প্যাড লাগবে। 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট লাগবে। আর আপনার নিজের নামে ব্যাংকে থাকতে হবে মিনিমাম 70,000 টাকা। ব্যাস, এইসব পেপারস নিয়ে থাইল্যান্ডের ভিসা সেন্টারে সাবমিট করতে হবে। আপনার জমা দেওয়ার 2 থেকে 3 দিনের মধ্যেই কিন্তু আপনাকে ফোন দিবে কিছু প্রশ্ন করার জন্যে। যে এই প্রশ্নগুলো হবে মূলত যে পেপারসগুলো জমা দিয়েছেন সে সম্পর্কিত। কেন এবং কি কারণে যাচ্ছেন থাইল্যান্ড সেটাও জিজ্ঞেস করতে পারে। এখানে বিশেষ করে একটি কথা অবশ্যই জেনে রাখবেন যে এম্বাসি যখন ফোন দিবে, যদি ফোন রিসিভ করতে না পারেন তাহলে কিন্তু ভিসা আপনাকে নাও দিতে পারে। সো 2 বা 3 দিন মানে তারা ফোন না করা পর্যন্ত অবশ্যই ফোন ধরার ব্যাপারে আপনাকে অ্যালার্ট থাকতে হবে। এখন আসছি টিকিটের দামের ব্যাপারটা নিয়ে। থাইল্যান্ড যাওয়ার 1 মাস আগে থেকেই টিকিট কেটে রাখবেন সম্ভব হলে। এতে কিন্তু দাম তুলনামূলক অনেক কম পড়বে। সাধারণত টিকিটের দাম 30 থেকে 50,000 টাকা পর্যন্ত হয়ে থাকে সুবর্ণভূমি এয়ারপোর্টে ল্যান্ড করলে। আর যদি হলিডে অথবা কোনো ফেস্টিভ্যাল পড়ে যায় তাহলে এই প্রাইসটা আরও কিছুটা বেশি হতে পারে। সো যত আগে থেকে টিকিট কেটে রাখবেন তত ভালো। আর থাইল্যান্ডে 5 দিন ভ্রমণ করার জন্য পার পার্সন খরচ হবে সর্বনিম্ন 50 থেকে 60,000 টাকা। আর এই টাকাটা ঘোরাঘুরি, যাতায়াত খরচ, খাওয়া দাওয়া, শপিং, হ্যাঁ এভরিথিং করা যাবে কিন্তু এই টাকার ভেতরেই। তবে যে কোনো মুহূর্তে টাকার এই সংখ্যাটা বেড়েও যেতে পারে। সো সেক্ষেত্রে 5-10 হাজার টাকা বাড়তি হাতে রেখে দিবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।